আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা হচ্ছে আমাদের কলকাতার একটা খুবই চলচ্চিত্র যে ভিড়ভাট্টা এরিয়া আছে, সেই এরিয়াতে কিছু প্রজেক্ট বানাতে চাই। এইখানকারের আমাদের যে কলকাতার যেসব দল পার্টি আছে, তাদের মধ্যে কিছু প্রজেক্ট বানাতে চায়। বড় ধরনের কোনো কোম্পানি হোক বা যাই হোক, তারা কিন্তু এটা জেনে শুনে এই কর্মটাকে করেছে। কি কর্ম? এই যে চানাচুর ফ্যাক্টরিটা, যেটা মুখচাট বলে, আমরা প্রত্যেক দিনই আপনাদের ঘরে সবার ঘরেই এটা খাওয়া হয়। চানাচুর ফ্যাক্টরিতে কিন্তু আগুন লেগে গেছে। আগুনটা কিসের জন্য লেগেছে বা কারা লাগিয়েছে এখনও পর্যন্ত পুলিশ তদন্ত করছে, কিন্তু এটা তদন্ত চলেই যাবে, কন্টিনিউ তদন্ত করেই যাবে, কিন্তু তদন্তকারীদেরকে কিন্তু ধরতে পারবে না। যারা দোষী তাদেরকে কিন্তু ধরতে পারবে না এই পুলিশ প্রশাসন। খালি নামেই খালি মানে জাজ পড়তাল হবে, চেক হবে, খোঁজ হবে, আর এটা ভেরিফাই করবে, কিন্তু কাজ কোনোটাই হবে না। কেন হবে না সেটা আপনারা বেশ ভালোভাবেই জানেন, আমার থেকে বেশি আপনারা বেশ ভালোভাবে জানেন কি কারণে আর কেন হবে না। এটা কারা আগুনটা ধরিয়েছে, কি কারণের জন্য ধরিয়েছে, সেই কারণটা আপনাদেরকে বলেছি। এরপর আপনাদেরকে ভিডিওটা আমি দেখাবো এর কারণটা কি হতে পারে, আর কোন মানে পলিটিক্স ইনভলভ আছে এতে, সেই ইনভলভ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে ফেলবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে চানাচুর ফ্যাক্টরি থেকে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুনটা ধরানোর পেছনে কাদের হাত থাকতে পারে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, আমি যাতে মোটিভেট হয়ে আপনাদের জন্য ভিডিও প্রত্যেক দিন আপডেট নিউজ নিয়ে আসতে পারি, খালি মাত্র আপনাদের জন্য। তো চলুন, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর পেছনে কাদের হাত আছে বা কাদের হাত থাকতে পারে, আর এর পেছনে বড় হাত বা কী কারা আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখা যাক। দেখুন, আমার কাছে যা খবর, আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরহাদ হাকিম সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায়, এবং তাতে তার ভাগ আছে, অলিখিতভাবে ভাগ আছে, এবং আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি। তো সবাই ভাই, বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে, এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে, সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত। আর মুখ্যমন্ত্রীর উপর রাগ হবে, এটাই তো স্বাভাবিক। এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুড়ে মারা গেল, তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম 2 মাস অপেক্ষা করুন, 2-3 মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটে গেল। আমি আজকে ভবিষ্যৎবাণী করছি 2-3 মাস অপেক্ষা করুন, আবার এই ধরনের হয় অবৈধ বাজি কারো প্রহার নাই, বাজি ফাটবে, না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে। এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য, যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের হাত আকাশে।